জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। পুঁথি পাঠ করার আগে পুঁথিকার অক্ষয় কুমার সেন এখানে প্রথমে গুরু বন্দনা করেছেন, তারপর ভক্ত বন্দনা করেছেন। ভক্ত বন্দনায়ের অর্ধেক অংশ গতদিনে পাঠ করেছি, আজ পাঠ করব ভক্ত বন্দনার শেষাংশ। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা, ভূমিকার অন্তর্গত পৃষ্ঠা সংখ্যা 9। গত দিনের পাঠে আমরা দেখেছি ভক্ত বন্দনায় পুথিকার বলেছেন যে প্রভু ভক্ত যারা, তাদেরকে তার তুল্য পূজ্য আর কে আছে, কোথায় আছে, তাদেরকে যদি পুজো করতে পারা যায় তাহলে আর কি চাই। এবং গুরু ভক্ত যারা, প্রভুর যারা ভক্ত, তাদের পদধূলি একমাত্র কাম্য এবং সেটাই প্রার্থনা করি। তিনি এইরকম বলেছেন, প্রভু ভক্ত সমপূজ্য আর কিবা আছে, গুরু ভক্ত পদরজ অভাগিয়া যাচ্ছে, কৃপা বিন্দু ভক্ত বৃন্দ কর মোরে দান, অধমেরে যুগল চরণে দেহস্থান, পদরজ বিনা মম গতি নাহি আর, রজরত্ন দিয়ে হবে করিতে উদ্ধার। আর তার একটা ভিক্ষা আছে এখানে, সেটাই প্রভু ভক্তদের কাছে তিনি চাইছেন। আর এক ভিক্ষা মাগি তোমা সবা ঠাই, দেহ শক্তি ঠাকুরের লীলা কিছু গাই। তিনি ঠাকুরের ভক্তদের কাছে আর একটা জিনিস চাইছেন, যে ভিক্ষা চাইছি তোমাদের কাছে, আমাকে এমন শক্তি দাও যাতে করে ঠাকুরের লীলা কিছু গাইতে পারি। কেননা তিনি পুঁথি লিখছেন এবং পুঁথি পাঠ করছেন, বিভিন্ন জায়গায় পুঁথি শোনাচ্ছেন। তাই তিনি আজ যে অংশ আমরা পাঠ করব সেখানে দেখব তিনি বলছেন যে তার বড়ই অভিলাষ বা বড়ই ইচ্ছা রামকৃষ্ণ লীলা গান বিভিন্ন জায়গায় গিয়ে করেন। স্বামীজি তাকে এইটি করতে বলেছেন এবং তিনি সেটিই করে যাচ্ছেন। তাই ভক্তদের কাছে, ঠাকুরের ভক্তদের কাছে তিনি প্রার্থনা করেছেন যে আমায় শক্তি দাও যেন ঠাকুরের লীলা গান করতে যেতে পারি। আজ সেই ভক্ত বন্দনার শেষ অংশ পাঠ করছি। রামকৃষ্ণ লীলা গানে বড় অভিলাষ, কারণ তাহার নিম্নে করিনু প্রকাশ। কেন রামকৃষ্ণ লীলা গান করার আমার এত ইচ্ছা, সেইটি আমি নিচে এখানে প্রকাশ করছি। এইবার পুথিকার নিজের সম্বন্ধে দিনহীন ভাবে কিছু কথা বলছেন, নিজে কি করেন তার পরিচয় দিচ্ছেন। শহরে চাকুরি করি, পাড়া গায়ে ঘর, অন্য কষ্ট হেতু চিরকাল দেশান্তর, বৎসরান্তে যদি কিছু দিন ছুটি পাই, দেখিবারে সবে ঘরে দেশে চলে যাই, নাহি পেলে অবসরে যাওয়া না হয়, স্নেহময়ী জননীর দুঃখ অতিশয়, ছিন্নি মানসিক মাতা করে সত্য পীরে, দিবাও পূজ্য দিব পূজা সত্য পীর ছেলে এলে ঘরে, একবার ঘরে যাবে জননী আমার, হারি হারি মোয়া লাড়ু করি স্তূপাকার, পুজো দেন সত্য পীরে শুভবার তিথি, পুরোহিত করে পাঠ সত্য পীর পুঁথি, শুনিতে শুনিতে পুঁথি কেঁদে উঠে প্রাণী, কেন সত্য পীর পূজা কেন তাই সিন্নি, দয়াল ঠাকুর মোর পতিত পাবন, ক্ষণে ক্ষণে হৃদি মধ্যে হয় উদ্দীপন, সাধ এতে ফুটে ওঠে অন্তর ভিতরে, রামকৃষ্ণ ঠাকুরে পুঁথি পেলে পরে, হেন রূপে নিমন্ত্রিয়া যত গ্রামবাসী, রাখিতাম প্রভু প্রিয় জিলিপির রাশি, বসাইয়া সিংহাসনে ঠাকুর আমার, চন্দনে সাজায়ে দিতু গলে ফুলহার, আনি তুলে শতদল পদ্ম অগণন, করিতাম চারিধারে কমল কানন, আয়োজন নানা ভোজ্য যায় তার প্রীতি, আপনি করিতু পাঠে রামকৃষ্ণ পুঁথি, এই উপজিল সাধ পুঁথি কিসে পাই, বিষম সমস্যা পুঁথি লিখি শক্তি নাই, প্রভু সম প্রভু ভক্ত অতুল শক্তি, দয়ায় বানায় দেহ রামকৃষ্ণ পুঁথি, আমার অতীত সাধ্য নাই বুদ্ধি বল, তোমাদের পদরজ ভরসা সম্বল, কৃপা শক্তি দিয়া মোরে কর বলিয়ান, যেন পারি করিবারে প্রভু লীলা গান, লিখি পুঁথি লোক খ্যাতি না, লিখি পুঁথি লোক খ্যাতি নাহি আশা মনে, শুধুমাত্র চাই পুঁথি পাঠেরও কারণে, দেহ রাম কৃষ্ণ ভক্তি আর পুঁথি তাঁর, তোমা সবা প্রভু ভক্তে প্রার্থনা আমার,
নাহি চাই জপ তপ, নাহি চাই জপ তপ ধ্যান আচরণে, সাযুজ্য শালক্য আদি সামীপ্য নির্বাণে, নাহি চাই সিদ্ধাই ঐশ্বর্য আদি যত, বিড়ম্বনা মাত্র বোধ নহে মন মত, সাজাইব মনমত ঠাকুরে আমার, অবিরত রবেরত সেবাতে তাহার, মনে মনে এই সাধে উঠে দিবা রাতি, তাই মাগি তোমা ঠাঁই রামকৃষ্ণ পুঁথি। অর্থাৎ পুথিকার এখানে বলছেন আমার বড়ই ইচ্ছা যে আমি রামকৃষ্ণ লীলা গান করি বিভিন্ন জায়গায়। কেন করি তার আমি কারণ নিচে প্রকাশ করলাম। বলে তিনি বলছেন আমার গ্রামে বাড়ি, কিন্তু কাজের জন্য আমাকে, অন্য কষ্টের জন্য আমাকে দেশান্তরে আসতে হয়েছে, কাজের জন্য বাইরে থাকতে হয়েছে, শহরে থাকতে হয়েছে, ছুটি পাই না। সারা বছরে যখন কিছু ছুটি পাই সেই সময় দেশে চলে যাই, ছুটি না পেলে দেশে যাওয়া হয় না। আমার যে স্নেহময়ী মা আছেন তিনি মাঝে মাঝে সত্যপীরের কাছে ছিন্নি মানসিক করেন যে ছেলে যেন আমাকে ঘরে এনে দাও। একবার তিনি এরকম ছুটি পেয়ে ঘরে যান, ঘরে গিয়ে দেখেন মা এরকম মোয়া লাড়ু এইসব স্তূপ করে অনেক করে সত্যপীরের পুজো দিচ্ছেন এবং সত্যপীরের পুঁথি পাঠ করছেন। এই দেখে পুথিকারের নিজের মন কেঁদে উঠল। তিনি বলছেন এই রকম ভাবে যদি আমি ঠাকুরের লীলা গান করতে পারতাম, রামকৃষ্ণ পুঁথি লিখে সব জায়গায় পাঠ করতে পারতাম, এই রকম ভাবে গ্রামবাসীগণদেরকে একসাথে জড়ো করে এনে যদি আমি ঠাকুরের প্রিয় জিলিপি এক গাদা করে সাজিয়ে দিতে পারতাম, ঠাকুরকে আমি একটি ভালো আসনে বসাতাম সিংহাসনে, সেইখানে তাকে চন্দনে সাজিয়ে তার গলায় ফুলের মালা দিয়ে তাকে যদি একদম এক গাদা শতদল পদ্ম দিয়ে সাজাতাম, তার চারিদিকে এত পদ্ম সাজিয়ে দিতাম যেন মনে হতো যেন তিনি পদ্মবনের মাঝখানে বসে আছেন। তারপর সেইখানে আমি যদি তার প্রিয় জিলিপিটুকু ভোগ বস্তু রেখে দিয়ে গ্রামবাসীর মাঝখানে আমি যদি তার প্রিয় পুঁথি পাঠ করে শোনাতে পারতাম, তাহলে কি ভালোই না হতো। শুধুমাত্র দেখো আমার এমন কোনো সাধ্য নেই, এটা আমার সাধ্যের অতীত, তাই শুধুমাত্র প্রভুর যারা ভক্ত তাদের পদরজই আমার ভরসা, তাদের পদধূলিই আমার সম্বল। তারা অর্থাৎ প্রভুর ভক্ত যারা, সেই প্রভু ভক্তদের কৃপা থাকলেই আমি এটি করতে পারবো। তাই আমি পুঁথি লিখতে চাই লোক খ্যাতির জন্য নয়, লোক খ্যাতি আমার মনে এতটুকু আশা কোথাও জাগাতে পারেনি। শুধুমাত্র আমি পুঁথি পাঠ করে ঠাকুরের জন্যই ঠাকুরকে পুঁথি পাঠ শোনাতে চাই। আর আমার এমন কিছু সিদ্ধাই ঐশ্বর্য অন্যান্য কোনো কিছু চাই না, শুধুমাত্র ঠাকুরকে শোনাতে চাই, ঠাকুরের লীলা গান চারিদিকে করতে চাই। মনে মনে এই সাধ উঠে দিবা রাতি, তাই মাগি তোমা ঠাই রামকৃষ্ণ পুঁথি। ঠাকুরের কাছে, ঠাকুরের ভক্তের কাছে পুথিকার তাই প্রার্থনা করছেন, আমায় এমন ভক্তি দাও, আমায় এমন শক্তি দাও যেন আমি পুঁথি লিখতে পারি এবং জায়গায় জায়গায় গিয়ে পুঁথি বা ঠাকুরের নাম গান রামকৃষ্ণ লীলা গান করতে পারি, সকলের মাঝে শোনাতে পারি, এই আশা রাখছি। এই বলেই পুথিকার এইখানে ভক্ত বন্দনা শেষ করেছেন। ইতি বন্দনা শেষ। আজকের পাঠ এখানেই শেষ হলো। আগামী দিন থেকে আমরা মূল পুঁথির অংশে প্রবেশ করব শ্রী প্রভুর জন্ম কথা দিয়ে। জয় ঠাকুর, নমস্কার।